নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটা হচ্ছে জানের জান, যেটা 2000 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করছেন মুস্তাফিজুর রহমান বাবু, এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তারপরে মিশা সওদাগর, ডিপজল সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো, সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করবই। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো এই বিষয়টা, সিনেমাটা রিভিউ করার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এবার আসি মেনলি বিষয়টা, সিনেমাটার যিনার নাম হচ্ছে জানের জান, যেটা 2000 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে মুস্তাফিজুর রহমান বাবু। ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে কাসেম আলী দুলাল। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে কাসেম আলী দুলাল। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে শেখ মুমতাজ নুরতাজ আলী। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন নুরতাজ আলী। প্রযোজক হিসাবে কাজ করেছে প্রোডাকশন হাউস হিসেবে কাজ করেছে শুভ ইন্টারন্যাশনাল প্রোডাকশন হাউস। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আলী আকরম শুভ। ছবির ড্যান্সার হিসেবে কাজ করছেন মাসুম বাবুল। ছবিটার ফাইট মাস্টার হিসেবে কাজ করছেন আরমান। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, ডিপজল, মিশা সওদাগর, রজ্জাক, মুনমুন, রাজীব, রুবেলা, রেহানা এবং জলি। তো এই ছিল মোটামুটি সিনেমাটার ফুল কাস্টিং। এবার আসি সিনেমাটার গল্প। দেখুন, সিনেমাটার গল্পটা যদি বলি, তো এখানে সাকিব খান, সে একজন মুনমুন বলে একজন মেয়ে, যে ক্যারেক্টারটা বলেছে মুনমুন, সেই ক্যারেক্টারটাকে ভালোবাসে, এবং সেই মুনমুনের সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, এবং তার মধ্যে তাদের যে বিবাহ, সেটা নিয়ে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তার পরিবারের লোক। এবং তারপর কিভাবে সাকিব খান সেই পরিবারে রাজি না হওয়া সত্ত্বেও কীভাবে সে পরিবারের সমস্ত মানুষকে রাজি করায়, এবং তার সঙ্গে তাকে কী কী সমস্যার মধ্যে পড়তে হয় তার ভালোবাসাকে পাওয়ার জন্য, সেটা নিচে সিনেমা, যেটার নাম হচ্ছে জানের জান। তো খুবই ভালো বলা যাবে না সিনেমাটা, খুব খারাপ সিনেমাও বলা যাবে না, একটা ঠিকঠাক ওভারঅল সিনেমা। সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্ট প্রচুর রয়েছে। ছবিতে পরিবারের যে অ্যাঙ্গেলগুলো রাখা হয়েছে বিশেষ করে সেগুলো খুবই ভালো। ছবিতে অ্যাকশন রয়েছে ভরপুর। ছবির গানগুলো ঠিকঠাক, এবং বাকি যদি আমরা বলি, বিশেষ করে রজ্জাক, তারপরে ধরুন রাজীব, এই ধরনের মিশা সওদাগর, তাদের কাজ কিন্তু ওভারঅলে খুব ভালো হয়েছে। তো আমার কাছে সিনেমাটা মোটামুটি ঠিকঠাক সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।